হ্যালো বন্ধু, তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে। আজকে ভিডিওর মধ্যে বলবো ইনস্টাগ্রামে নতুন একটা ট্রেন্ডিং ফটো চলে আসছে, যে এআই ফটো যে এগুলো এডিটিং করছে না কিছুদিন আগে, যে শাড়ি ফটো বা বিভিন্ন ফটো এডিটিং করছে না, তার তার থেকে অবশ্যই একটা ভালো ফটো এডিটিং আমার ট্রেন্ডিং চলছে। তো সেই ভিডিওটা অবশ্যই না দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, বা সেই ফটোটা অবশ্যই না দেখালে আপনি বুঝতে পারবেন সে কোন ফটো কথা বলছি, বা কোন রিলসের কথা বলছি, বা কোন ট্রেন্ডিংয়ের কথা বলছি। চলো আপনাকে দেখিয়ে দিই স্ট্যাম্পটা ওপেন করে কি আমাদের কোন ফটোটার কথা বলছি। তো দেখতে পাচ্ছেন, অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন যে এই ফটোটা এডিটিং কীভাবে করতে পারবেন। এই ধরো ফটোটা আপনি সিম্পলিভাবে এডিটিং করতে পারবেন শুধুমাত্র আপনি ক্রোমটা ওপেন করে। তো এই ধরনের ফটো এডিটিং করতে গেলে আপনাকে কী করতে হবে, বা আপনাকে অবশ্যই কীভাবে ফটো এডিটিং করতে পারবেন এই ভিডিওর মধ্যে বলবো। বেশি কথা হচ্ছিল, আমি ভিডিও শো করা যাক। তো অবশ্যই এই ধরনের ফটো এডিটিং করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার ক্রোমটা ওপেন করে নিতে হবে। সিম্পলিভাবে অবশ্যই আপনি ক্রোমটা ওপেন করবেন। এভাবে ক্রোমটা ওপেন করবেন, ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে ক্লিক করবেন, লিখবে যে আর্ণব সাগর বলে সার্চ করবেন। আর্ণব সাগর আর্ণব সাগর বলে সার্চ করে অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দিয়ে আসবেন, আসার পর দিয়ে হোম পেজে চলে আসবেন। তো এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো এডিটিং চলছে, মানে গুগল ফটো এআই এডিটিং চলছে। তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা যে ফটোটা এডিটিং করবো, চলো আমরা কিছুক্ষণ সময় নিয়ে অবশ্যই খুঁজবো সে আমাদের ফটো এডিটিংটা, তারপর আমরা দেখাইছি। তো এবার দেখতে পাচ্ছেন এই ফটো এডিটিং করবো আজকের মধ্যে, মানে আজকের ভিডিওর মধ্যে। তো ওই সময় আমাদের এখানে ক্লিক করতে হবে। চলো এখানে সিম্পলিভাবে এখানে ক্লিক করে দেবেন, এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন মোর 3D ফটো, মানে আপনাকে এখানে ক্যাপশনটা লিখতে হবে অবশ্যই। চলো আমরা এখানে ক্লিক করে দিই। তো এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্যাপশনটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন গুগল রিমিনি 3D স্ট্যাটাস এআই ফটো এডিটিং। তো অবশ্যই আমরা একটা ধরেন এই ফটো এডিটিং করবো বা এইভাবে ফটো এডিটিং করবো, তাহলে আমরা অবশ্যই নিচে যে আমরা ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা অবশ্যই কপি করবেন। তো সিম্পলিভাবে কপি করবেন, এভাবে কপি করবেন। তো অবশ্যই এইভাবে আপনি কপি করবেন, বা আমাদের অবশ্যই নিচের দিকে আসবেন, এভাবে ক্লিক করে অবশ্যই নিচে দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটার ইউ ফটো, মানে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ডাইরেক্ট আপনি সেই সাইডে চলে যেতে পারবেন। তাহলে আপনাকে কপি কোনো মানে আপনাকে কপি করতে হবে না, টেক্সট গেলা বা শুধুমাত্র এখানে ক্লিক করে দিলে হবে। চলো আপনাকে এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিই। তো এভাবে ক্লিক করে দেবো। ক্লিক করার পর চলো আমরা এখানে ডাইরেক্ট আমাদের সেই সাইডে চলে যাই, বা ওয়েবসাইটে চলে যাই। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। চলো একটা ফটো সিলেক্ট করলে এভাবে। তো ফটো সিলেক্ট করবেন এভাবে ক্লিক করে অবশ্যই। তো এইভাবে একটা ফটো সিলেক্ট করবেন। চলো আমাকে ভালো করে আপনাকে দেখিয়ে দিই একটা ফটো সিলেক্ট করে। তো সেখানে ক্লিক করে দেবো আমরা। তো এইভাবে সিলেক্ট করার পর অবশ্যই সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের ডিসক্রিপশানে বা আমাদের যে কপি করি সেটা অবশ্যই পেস্ট করে দেবেন। এভাবে পেস্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লিক করে দেবো। তো এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের কিছুক্ষণ অপেক্ষা করবো, এবং তারপর দেখাচ্ছি আমাদের ফটো রেজাল্টটা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আপনাকে দেখিয়ে দিই আমাদের ভিডিওটা বা আমাদের ফটোটি এডিটিং হয়েছে কি হয়নি। তো কিছুক্ষণ আমাদের ওয়েট করি। দেখতে পাচ্ছেন অনেক কটা ফটো আমরা দিয়ে অবশ্যই দেখলাম, কিন্তু কোনো অনেক ফটোতে আমাদের সেগুলা এই ধরনের এডিটিং হচ্ছে না। তো অবশ্যই ভালোভাবে আপনি ফটোটা সিলেক্ট করবেন, তবে অবশ্যই এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সময় নিলে সময় নেওয়ার জন্য আমাদের অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখনও প্রসেসিং হচ্ছে, মানে নেটওয়ার্কের সমস্যার জন্য। তো অবশ্যই ভালো নেটওয়ার্ক হতে হবে, তবে তাতে অবশ্যই এই ফটো এডিটিং হবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফটোটা ক্লিক করে অবশ্যই আপনাকে ভালো করে দেখিয়ে দিই আমাদের ফটোটা এডিটিং হয়েছে কি হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার ফটো এডিটিং হয়েছে, আপনি ওইভাবে এই ফটো এডিটিং করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি অবশ্যই ফটোগুলো এডিটিং করতে পারবেন। আপনাকে যেভাবে বলেছি সেভাবে অবশ্যই স্টেপ বাই স্টেপ অবশ্যই ফটোগুলো এডিটিং করে থাকেন বা ক্লিক করে থাকেন সেই জায়গাগুলোতে। তো অবশ্যই ফটোটা এইভাবে আপনি এডিটিং করতে পারবেন। এডিটিং পাওয়ার পর আপনি কী করতে পারবেন, এখানে আপনাকে অবশ্যই ব্যাক করে দেবো। চলো আমরা ব্যাক করে দেখিয়ে দিই। তো এডিটিং করার পর অবশ্যই এইভাবে আপনি এডিটিং করতে পারবেন। আশা করছি আমাকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগতে লাইক করে দেবেন, যেটা সাবস্ক্রাইব করুন, পাশে প্রেস করে দিন।